সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ঈদযাত্রার দ্বিতীয় দিনে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আজও ময়মনসিংহের জামালপুরগামী ট্রেনের 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে ইঞ্জিন সংকটে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। তবে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে রয়েছে স্পেশাল ট্রেন। অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদ করতে যাচ্ছি বাড়িতে মা বাবার সাথে, পড়াশোনা শেষে এইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের। আমাদের 9:15 ট্রেন ছিল, কিন্তু এটা এখনো আসে নাই, বাট কখন আসে এখনো বলতে পারতেছি না। এত দীর্ঘ একটা জার্নি অবশ্যই আমাদের একটা ভোগান্তির মধ্যে পড়ে। আমাদের ট্রেন ছিল 9:15-তে, এখন অলমোস্ট 40 মিনিট লেট হয়ে গেছে। আমাদের বাড়িতে পৌঁছাইতে অনেকক্ষণ সময় লাগবে। চট্টগ্রামে কোরবানির পশু জবাইয়ের 24 ঘন্টার মধ্যে বর্জ্য শতভাগ অপসারণ করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। প্রস্তুত রয়েছে 4000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। তবে সড়কে পশু জবাই করলে কোরবানি দাতাদের দ্রুত পানি দিয়ে পরিষ্কারের আহ্বান জানিয়েছেন মেয়র। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। নগরবাসীর দাবি, প্রতি বছরই সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই হয় বন্দনগরী চট্টগ্রামে। এবারও 8 লাখের বেশি পশু কোরবানিতে জবাই হবে। জবাইকৃত পশুর বর্জ্য যাতে দ্রুত অপসারণ করা হয় সেই দাবি নগরবাসীর। পশু জবাইয়ের পরে সঠিক সময়ের জন্য জিনিসটা সরাই ফেলে, যাতে পরিবেশটা ঠিক থাকে। কোরবানির পশু জবাইয়ের যে বর্জ্যগুলো আছে এগুলো আমাদের মেয়র সাহেবের প্রতি অনুরোধ থাকবে যাতে যথাসময়ে এটা সরিয়ে নেয়। কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যাতে যথাসময়ে একদম খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হয়। এইদিকে সিটি মেয়র বলছেন 24 ঘন্টার মধ্যেই কোরবানি পশুর শতভাগ বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। এরই মধ্যে 4000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীও প্রস্তুত রয়েছে কর্পোরেশনের। চামড়া সংরক্ষণ পাশাপাশি বর্জ্য অপসারণ সব মিলিয়ে আমরা বলেছি যে বর্জ্য অপসারণটা আমরা দিনে দিনে আমরা সেটা করব 24 আওয়ার্সের মধ্যে। তবে সড়কে পশু জবাই করলে কোরবানি দাতাকে দ্রুত পানি দিয়ে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন মেয়র। যারা এই পশু কোরবানি দেন সাথে সাথে তারা যাতে পানি দিয়ে দ্রুত সেগুলো ওয়াশ করে ফেলেন, যাতে করে কোনো ব্লাড ক্লট জমা না হয়। এখানে যেটা সমস্যা হয় যে ব্লাড ক্লট জমা হলে সেটা পরিষ্কার করাটা একটু কঠিন হয়ে যায়। চট্টগ্রামে 3 দিন ধরে কোরবানি পশু জবাই হওয়ায় সেইভাবেও প্রস্তুতি রয়েছে সিটি কর্পোরেশনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রবল বর্ষণের মধ্যেও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকাল থেকে মেয়র নিজে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা পরিদর্শনে যান। সেখানে মেয়র বলেন, কাতালগঞ্জ সহ কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা হলেও বৃষ্টির সামার সাথে সাথে তা ঠিক হয়ে যাচ্ছে। সিডিএ ও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের কারণে এমন সুফল পেয়েছে নগরবাসী। এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল সহ অন্যরাও পরিদর্শনে উপস্থিত ছিলেন। নোয়াখালীতে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। এখনও নিখোঁজ রয়েছে 2 জন। পুলিশ জানায়, রোববার দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি হরণী ইউনিয়নের আলীবাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। পরে একজনের মরদেহ উদ্ধার সহ বেশিরভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ 2 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়েছিল জেলার কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে উপজেলা প্রশাসন। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের কয়েকটি উপজেলা ছিল পানির নিচে। নিম্নচাপ কেটে যাওয়ায় পানি নেমে গিয়ে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা আধা পাকা সড়ক, ছোটখাটো কালভার্ট ও সেতু। বেড়িবাঁধ ভেঙে পানির স্রোতে সবদিকেই যেন ক্ষতচিহ্ন। বন্যা কবলিতরা পড়েছেন দুশ্চিন্তায়। রান্না করে খাওয়ার কোনো পরিবেশ নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী ও নগদত্ব বিতরণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমরা সেন্ট মার্টিনের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে মাথায় রেখেছি। সেখানে আমরা অনুভব করেছি যে এটা এই ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস পাওয়ার আগেই আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে ৭৬,০০০ কেজি চাল আগে পাঠিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 20 জুনের মধ্যেই ঠিক করে ফেলা হবে ক্ষতিগ্রস্ত এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ। আমরা এগুলো অ্যাসেস করেছি, আমাদের হেড অফিস এবং মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের টার্গেট হচ্ছে একদম কমপ্লিট করা, সেটা জুনের 20 তারিখের মধ্যে একেবারে কমপ্লিট করার টার্গেট আছে। পুরো জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে উপজেলা প্রশাসন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এদেশে গত 16 বছরে যে জুলুম হয়েছে এটা কোনো বানোয়াট ঘটনা নয়। মামলার ন্যায় বিচার হলে অপরাধীরা শাস্তি পাবে। দুপুরে চট্টগ্রামে জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও জুলাই স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, জাতি গত 16 বছর দুঃশাসনের মধ্যে ছিল। জুলাই আন্দোলনের বেদনার গল্প মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, এটাই সরকারের কাজ। সব শহীদের পরিবারের শূন্যতা ধারণ করতে জুলাই জাদুঘর যাত্রা শুরু করবে 5 আগস্ট। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। চট্টগ্রামের মজ্জারটেক কোরবানির পশুর হাটে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে মরুভূমির উট। এক একটি উটের দাম হাঁকা হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। বাজার ভরে গেছে গরু মহিষে। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়ের সঙ্গে। জয়, উট নিয়ে ক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন, আর কেমন বেচা কেনা হচ্ছে কোরবানির পশু? আমরা গরুর হাটে এসেছি। তো গরুর হাটে এবার এখানে দেখতে পাচ্ছি আমরা মরুর দেশের যে উট, সেই উট কিন্তু এবার চট্টগ্রামের হাটে মজ্জার থেকে আনা হয়েছে। তো যে উট আমরা 3টি উট দেখছি, তো এখানে যশোর থেকে তারা নিয়ে এসেছেন। এক একটি উটের দাম তারা চাচ্ছে 30 লাখ। আবার একটু বড় সাইজের যে উটটি আছে সেই উটের দাম তারা চাচ্ছে এখানে 35 লাখ টাকা পর্যন্ত চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গরুর পাশাপাশি মহিষের পাশাপাশি উট অনেক বেশি এখানে। তো উট আনা হয়েছে 3টি। তো উট দেখতে এখানে যারা ক্রেতা তাদের সমাগম অনেকটা বেড়েছে, তাদের আকর্ষণ অনেক বেড়েছে। আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু আসলে যারা এখানে ইজারা নিয়েছেন গরুর হাটের, তারাই যশোর থেকে নিয়ে এসেছেন। তো ছোট থাকতে কিন্তু আসলে মরুর দেশ থেকে এই উট তারা নিয়ে আসার পর তারা লালন পালন করেছেন। তো তাদের পালন করা এই উট তারা এখন হাটের মধ্যে তুলেছেন চট্টগ্রামের হাটে। তবে এখনো পর্যন্ত বিক্রি হয়নি। এখানে 24 লাখ, কেউ 25 লাখ পর্যন্ত চেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আশা করছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে উট বিক্রি হয়ে যাবে, যেহেতু চট্টগ্রামের হাটে প্রথমবারের মতো উট আনা হয়েছে। একই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি যে গরু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে গরু। তো লাল রঙের গরুর প্রতি চট্টগ্রামের মানুষের আকর্ষণটা অনেক বেশি থাকে। তো লাল রঙের গরুর দামও কিন্তু হাটে দেখা যাচ্ছে অনেক বেশি। তবে যেভাবে গরু এসেছে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু চট্টগ্রামে সবচেয়ে বেশি পশু জবাই হয়, তার কারণে চট্টগ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশু নিয়ে আসে। তো এখানে গরু, মহিষ, এমনকি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের মহিষও এসেছেন। তো এই কারণে আকর্ষণ যেমনটা বেড়েছে, দাম কিন্তু এখনো পর্যন্ত
অনেক বেশি। তবে বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু ক্রেতাদের সমাগম বাড়লেও বেচা বিক্রি তেমন হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন ব্যাপারীরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে ধন্যবাদ। ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর বল্লামুখা বাঁধ এলাকায় নোম্যান্স ল্যান্ডের মধ্যে বিএসএফ খাল খনন করতে গেলে বন্ধ করে দিয়েছে বিজিবি। এ সময় বিপুল পরিমাণ বিএসএফ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শনিবারে খাল খননের ঘটনা ঘটে। খবর পেয়ে 2-3 ঘন্টা পরে ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে বিজিবি। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও তাৎক্ষণিক বিজিবির ভূমিকা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে বিজিবি জানায় বৃষ্টির পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করছিল বিএসএফ, কিন্তু কিছু অংশ নোম্যান্স ল্যান্ডের 20 গজের মধ্যে পড়ে যাওয়ায় বাধা দেওয়া হয়। এর আগে লাইট অফ করে 29 মে একবার খাল খননের চেষ্টা করে বিএসএফ। মনোরেল প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোববার নগরীতে মনোরেল চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এই শহরটিকে কিভাবে সুন্দর ও পরিকল্পিত করা যায়, কিভাবে ট্রাফিক জ্যাম কমানো যায়, সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেয়র জানান, প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের সম্ভাব্য 3টি রুট হচ্ছে কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে শহীদ বাশিরুজ্জামান স্কয়ার ও অক্সিজেন থেকে ফিরিঙ্গে বাজার পর্যন্ত। আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে বিদেশে টাকা পাচার বেশি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়াড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বলেন, কসবা আখাউড়ায় মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজ প্রায় ধ্বংসের পথে। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক চোরাচালানের সকল পথ বন্ধ করে দিতে হবে। নাজমুল হুদা খন্দকার আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। নানা রঙের বাহারি ফুলে সেজেছে খাগড়াছড়ি শহর। এমন নয়নাভিরাম দৃশ্য শহরের যে কোনো সড়কে গেলেই চোখে পড়বে। মনে হবে প্রকৃতি যেন তার পুরো রং রূপ নিয়ে সাজিয়েছে শহরটাকে। জহরুল আলমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন সৌন্দর্য পাহাড়ি জেলা খাগড়াছড়িতে দেখে মুগ্ধ এলাকার প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। ব্যস্ততম রাস্তার দুপাশে ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে পাহাড়ের এই জনপথ। খাগড়াছড়ির পথপ্রান্তে হাওয়ায় দুলছে রঙিন ফুল। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাইল সহ ফুটেছে জানা অজানা নানা ফুল। সড়কের দুপাশে বসত বাড়ির আঙিনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানে রক্তরাঙা কৃষ্ণচূড়া, হলুদ আভা সোনালু ও জারুল যেন ফুলে ফুলে মুগ্ধতা ছড়াচ্ছে। দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। যেমন আমার পিছনে একটা শিমুল ফুল সৌন্দর্য ছড়াচ্ছে, যেটা দেখে আমাদের এই দূর থেকে চট্টগ্রাম শহর থেকে আসার ক্লান্তিটা এক নিমিষেই মিশে গেছে আর কি। অসাধারণ এই সৌন্দর্যে আরো নতুন মাত্রা যোগ করেছে এখানকার বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল। পর্যটকরা জানান। এ ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। ধন্যবাদ।